বিবিএ জেনারেল বা অনার্স। বিবিএ জেনারেল কোর্সে শেখানো হয় ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস, মার্কেটিং, এইচআর, ফিনান্স বেসিক্স, কমিউনিকেশন স্কিল ও বিজনেস এনভায়রনমেন্ট। এই কোর্স তাদের জন্য যাদের লিডারশিপ কোয়ালিটি আছে, কর্পোরেট লাইফে আগ্রহ এবং ফিউচারে এমবিএ করার পরিকল্পনা আছে। এই কোর্সের পরে চাকরি পাওয়া যায় কর্পোরেট অফিস, সেলস, মার্কেটিং, এইচআর ডিপার্টমেন্ট ও প্রাইভেট কোম্পানিতে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, টাটা গ্রুপ কোম্পানিজতে। স্টার্টিং স্যালারি 2.5 to 4 LPA। বিবিএ বিজনেস অ্যানালিটিক্স। এই কোর্সে শেখানো হয় বিজনেস ডেটা অ্যানালিসিস, রিপোর্টিং, ডিসিশন সাপোর্ট সিস্টেম ও অ্যানালিটিক্যাল টুলস। এই কোর্স তাদের জন্য যারা অ্যানালিসিস ওরিয়েন্টেড, ডেটা দিয়ে বিজনেস ডিসিশন নিতে আগ্রহী। চাকরি পাওয়া যায় কর্পোরেট অ্যানালিটিক্স টিম, কনসাল্টিং ফার্ম ও এমএনসিতে, যেমন টিসিএস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, আইবিএম, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স, মুসিগমা, টাইগার অ্যানালিটিক্স, লেটেন্ট ভিউ অ্যানালিটিক্স, জেনপ্যাক্ট, জেডএস অ্যাসোসিয়েটস, ডেলয়েট, কেপিএমজি, পিডব্লিউসি, ইওয়াই, মেকিনজি অ্যান্ড কোম্পানি, বোস্টন কনসাল্টিং গ্রুপ। স্টার্টিং স্যালারি 4.5 to 6 LPA। বিবিএ গ্লোবাল বিজনেস বা গ্লোবাল ফিনান্স। এই কোর্সে শেখানো হয় ইন্টারন্যাশনাল ট্রেড, গ্লোবাল ফিনান্স সিস্টেম, ফরেন এক্সচেঞ্জ ও ক্রস বর্ডার বিজনেস অপারেশন। এই কোর্স তাদের জন্য যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখতে চায় এবং গ্লোবাল এক্সপোজারে আগ্রহী। চাকরি পাওয়া যায় মাল্টিন্যাশনাল কোম্পানি, এক্সপোর্ট ইম্পোর্ট ফার্ম ও গ্লোবাল ফিনান্স অফিসে, যেমন টিসিএস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, আইবিএম, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স, মুসিগমা, টাইগার অ্যানালিটিক্স, লেটেন্ট ভিউ অ্যানালিটিক্স, জেনপ্যাক্ট, জেডএস অ্যাসোসিয়েটস, ডেলয়েট, কেপিএমজি, পিডব্লিউসি, ইওয়াই, মেকিনজি অ্যান্ড কোম্পানি, বোস্টন কনসাল্টিং গ্রুপ। স্টার্টিং স্যালারি সাধারণত তুলনামূলক বেশি এবং গ্রোথ ফাস্টার। বিবিএ ফিনান্স, ব্যাংকিং বা ফিনটেক। এই কোর্সে শেখানো হয় ব্যাংকিং সিস্টেম, ফিনান্সিয়াল অ্যানালিসিস, ডিজিটাল পেমেন্ট, ফিনটেক টুলস ও কর্পোরেট ফিনান্স। এই কোর্স তাদের জন্য যারা নাম্বারস ভালো বোঝে এবং ব্যাংক বা ফিনান্স সেক্টরে কাজ করতে চায়। চাকরি পাওয়া যায় ব্যাংক, এনবিএফসি, ফিনটেক কোম্পানি ও কর্পোরেট ফিনান্স ডিপার্টমেন্টে, যেমন ক্যাপজেমিনি, কগনিজেন্ট, জেনপ্যাক্ট, জেডএস অ্যাসোসিয়েটস, ডেলয়েট, কেপিএমজি, পিডব্লিউসি, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পেটিএম, ফোনপে। স্টার্টিং স্যালারি সাধারণত মাসে 25,000 থেকে 50,000 টাকা। বিবিএ ডিজিটাল মার্কেটিং। এই কোর্সে শেখানো হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, পেড অ্যাডস, ব্র্যান্ডিং ও অনলাইন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এই কোর্স তাদের জন্য যারা ক্রিয়েটিভ, ইন্টারনেট স্যাভি এবং ফ্রিল্যান্সিং বা এজেন্সিতে কাজ করতে চায়। চাকরি পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ই কমার্স কোম্পানি ও স্টার্টআপে, যেমন অ্যামাজন মার্কেটিং টিম, ফ্লিপকার্ট, নাইকা এবং ডিজিটাল এজেন্সিতে। স্টার্টিং স্যালারি 3 to 5 LPA। ফ্রিল্যান্সিং করলে ইনকাম আরও বেশি হতে পারে। বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হয় প্রোডাক্ট কিভাবে ফ্যাক্টরি থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছায়। এতে পড়ানো হয় লজিস্টিক্স ম্যানেজমেন্ট, ইনভেন্টরি কন্ট্রোল, ওয়্যারহাউস অপারেশন, প্রকিউরমেন্ট, ভেন্ডর ম্যানেজমেন্ট ও ইআরপি সিস্টেমসের বেসিক। এই কোর্স তাদের জন্য উপযুক্ত যাদের প্ল্যানিং ভালো, কোঅর্ডিনেশন করতে পারে এবং গ্রাউন্ড লেভেল অপারেশনস বুঝতে আগ্রহী। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় অ্যামাজন, ফ্লিপকার্ট, ডিএইচএল, ব্লু ডার্ট, আইটিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিক্স কোম্পানিতে। স্টার্টিং প্যাকেজ সাধারণত 3 to 5 LPA। এক্সপিরিয়েন্স ও ইআরপি স্কিল থাকলে 8 to 12 LPA পর্যন্ত যাওয়া সম্ভব। প্লেসমেন্ট সুযোগ ইন্ডাস্ট্রি লিঙ্কড কলেজে ভালো থাকে। ইন্ডিয়া ও আব্রড দু জায়গাতেই এই ফিল্ডের ডিমান্ড আছে। বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হয় এয়ারপোর্ট অপারেশন, এয়ারলাইন ম্যানেজমেন্ট, গ্রাউন্ড স্টাফ কোঅর্ডিনেশন, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, কার্গো ম্যানেজমেন্ট ও এভিয়েশন রেগুলেশনস। এই কোর্স তাদের জন্য যারা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, কমিউনিকেশন স্কিল ভালো এবং ডিসিপ্লিনড এনভায়রনমেন্টে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় এয়ারপোর্ট অথরিটি, এয়ারলাইন কোম্পানি, গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি, এভিয়েশন সার্ভিস কোম্পানিতে, যেমন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, বিস্তারা, জিএমআর গ্রুপ এয়ারপোর্টস, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সিজে। ইন্ডিয়াতে স্টার্টিং প্যাকেজ সাধারণত 3 to 6 LPA। মিডল ইস্ট ও সাউথ ইস্ট এশিয়াতে এক্সপিরিয়েন্স হলে 8 to 15 LPA পর্যন্ত যেতে পারে। প্লেসমেন্ট প্রাইভেট এভিয়েশন সেক্টরে তুলনামূলক ভালো। বিবিএ স্পোর্টস ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হয় স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, স্পন্সরশিপ হ্যান্ডলিং, স্পোর্টস মার্কেটিং, লিগ অপারেশন ও অ্যাথলিট কোঅর্ডিনেশন।
এই কোর্স তাদের জন্য যারা স্পোর্টস ভালোবাসে, ইভেন্ট প্ল্যানিংয়ে আগ্রহী এবং ফিল্ড ও অফিস দু জায়গাতেই কাজ করতে পারে। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় স্পোর্টস একাডেমি, স্পোর্টস ফেডারেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, লিগ ম্যানেজমেন্ট অর্গানাইজেশনে, যেমন বিসিসিআই ইভেন্টস, আইপিএল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও একাডেমিতে। স্টার্টিং প্যাকেজ সাধারণত 2.5 to 4 LPA। বিগ লিগ বা ইন্টারন্যাশনাল এক্সপোজার পেলে 8 to 12 LPA সম্ভব। বিবিএ মিডিয়া ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হয় মিডিয়া প্ল্যানিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, ব্র্যান্ড কমিউনিকেশন ও ডিজিটাল মিডিয়া অপারেশনস। এই কোর্স তাদের জন্য যারা ক্রিয়েটিভ, কমিউনিকেশন স্কিল ভালো এবং মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় মিডিয়া হাউস, অ্যাডভার্টাইজিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং ফার্ম, প্রোডাকশন হাউস ও কর্পোরেট কমিউনিকেশন টিমে, যেমন জি এন্টারটেনমেন্ট, স্টার ইন্ডিয়া, টাইমস গ্রুপ, অ্যাডভার্টাইজিং এজেন্সি ও ডিজিটাল মিডিয়া কোম্পানিতে। স্টার্টিং প্যাকেজ সাধারণত 3 to 5 LPA। স্কিল ও পোর্টফোলিও স্ট্রং হলে 10 LPA প্লাস সম্ভব। প্লেসমেন্ট কলেজ ও প্র্যাকটিক্যাল এক্সপোজারের উপর নির্ভরশীল। বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হয় হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, পেশেন্ট কোঅর্ডিনেশন, হসপিটাল অপারেশনস, মেডিকেল বিলিং, হেলথ কেয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই কোর্স তাদের জন্য যারা ম্যানেজমেন্ট পড়তে চায় কিন্তু মেডিকেল এনভায়রনমেন্টে কাজ করতে আগ্রহী। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় মাল্টি স্পেশালিটি হসপিটাল, প্রাইভেট হসপিটাল গ্রুপ, ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার অর্গানাইজেশনে, যেমন যায় অ্যাপোলো হসপিটালস, ফোর্টিস হেলথ কেয়ার, আমরি হসপিটালস, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের মতো বড় হসপিটাল গ্রুপে। স্টার্টিং প্যাকেজ সাধারণত 3 to 5 LPA। এক্সপিরিয়েন্স ও MBA থাকলে 8 to 12 LPA পর্যন্ত যায়। হেলথ কেয়ার সেক্টর হয় জব স্টেবিলিটি খুব ভালো। প্লেসমেন্ট সুযোগ হসপিটাল টাই আপ থাকা কলেজে ভালো। বিবিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হয় হোটেল অপারেশনস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, গেস্ট রিলেশনস, ট্যুরিজম বেসিক্স। এই কোর্স তাদের জন্য যারা পিপল ফেসিং জব পছন্দ করে, কমিউনিকেশন স্কিল ভালো এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় হোটেল চেইন, রিসর্ট, ট্যুরিজম কোম্পানি, ক্রুজ সার্ভিস ও হসপিটালিটি গ্রুপে, যেমন তাজ হোটেলস, ইটিসি হোটেলস, ম্যারিয়েট ইন্টারন্যাশনাল, হিলটন হোটেলস অ্যান্ড রিসর্টস, ক্রুজ লাইন ও রিসর্ট চেনে। ইন্ডিয়াতে স্টার্টিং প্যাকেজ সাধারণত 2.5 to 4 LPA। অ্যাব্রড বা ক্রুজ ইন্ডাস্ট্রিতে গেলে 8 to 50 LPA পর্যন্ত যেতে পারে। প্লেসমেন্ট হসপিটালিটি ফোকাসড ইনস্টিটিউটে ভালো। এক্সপিরিয়েন্স বাড়লে ইন্টারন্যাশনাল অপরচুনিটি পাওয়া যায়। প্লেসমেন্ট হসপিটালিটি কলেজে সাধারণত ভালো থাকে। ডিগ্রি নয়, ইন্ডাস্ট্রি প্লাস স্কিল প্লাস রাইট স্পেশালাইজেশন, এই তিনটেই ক্যারিয়ার বানায়। ইন্টারেস্ট আর স্ট্রেংথ বুঝে ঠিক সিদ্ধান্ত নিলেই ভবিষ্যৎ সিকিউর। এখন আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রি কোলাবোরেটেড বিবিএ কোর্সগুলি সম্পর্কে। বিবিএ উইথ ডেলয়েট। এই কোর্সে সাধারণ বিবিএ সিলেবাসের সঙ্গে যুক্ত থাকে কনসাল্টিং ইন্ডাস্ট্রির বাস্তব এক্সপোজার। স্টুডেন্টস শেখে বিজনেস প্রবলেম কিভাবে অ্যানালাইজ করতে হয়, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বোঝা, প্রেজেন্টেশন স্কিল, এক্সেল বেসড অ্যানালিসিস, বেসিক কনসাল্টিং ফ্রেমওয়ার্ক এবং রিয়েল কর্পোরেট কেস স্টাডি। এই কোর্সে একাডেমিক স্টাডির পাশাপাশি রিয়েল কর্পোরেট এক্সপোজার, লাইভ প্রজেক্ট ও ইন্ডাস্ট্রি মেন্টরিং দেওয়া হয়। এই কোর্স তাদের জন্য যারা কর্পোরেট রেডি হতে চায়, MBA বা গ্লোবাল ক্যারিয়ার প্ল্যান করছে। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন থাকার কারণে কোর্স ডিজাইন ও প্রজেক্টগুলি কনসাল্টিং ফার্মের কাজের সঙ্গে অ্যালাইন্ড থাকে। এর ফলে স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন শেষ করার সময়ই কর্পোরেট কালচার ও এক্সপেকটেশন সম্পর্কে ধারণা পেয়ে যায়। এই কোর্স তাদের জন্য সবচেয়ে উপযুক্ত যাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং ভালো, কমিউনিকেশন স্কিল আছে, কর্পোরেট অফিসে ক্লায়েন্ট ফেসিং রোল পছন্দ এবং ভবিষ্যতে MBA বা কনসাল্টিং ক্যারিয়ার করতে চায়। এই কোর্সের পরে কাজের সুযোগ থাকে ডেলয়েট ইকোসিস্টেম কোম্পানি, বিগ কনসাল্টিং ফার্ম, কর্পোরেট স্ট্র্যাটেজি টিম ও অ্যানালিটিক্স বেসড কর্পোরেট রোলে। ইন্ডিয়াতে রিয়েলিস্টিক স্টার্টিং প্যাকেজ সাধারণত 4 to 6 LPA, এক্সপিরিয়েন্স ও MBA করলে 8 to 12 LPA বা তার বেশি যাওয়া সম্ভব। বিবিএ বিজনেস অ্যানালিসিস, KPMG। এই কোর্সে বিজনেস ম্যানেজমেন্টের সঙ্গে ডিপ ফোকাস থাকে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ে। স্টুডেন্টস শেখে এক্সেল, পাওয়ার BI, বিজনেস ড্যাশবোর্ড, ডেটা ইন্টারপ্রিটেশন, রিপোর্টিং এবং ম্যানেজমেন্ট লেভেল অ্যানালিটিক্স। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন থাকার ফলে সিলেবাস বাস্তব কর্পোরেট অ্যানালিটিক্স রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি হয়। স্টুডেন্টরা বুঝতে শেখে ডেটা ব্যবহার করে বিজনেস ডিসিশন কিভাবে নেওয়া হয়। এই কোর্স তাদের জন্য উপযুক্ত যারা নম্বরস ও অ্যানালিসিস পছন্দ করে, লজিক স্ট্রং এবং কর্পোরেট অ্যানালিটিক্স বা কনসাল্টিংয়ে ক্যারিয়ার দেখতে চায়। এই কোর্সের পরে চাকরির সুযোগ থাকে KPMG অ্যানালিটিক্স টিম, কনসাল্টিং ফার্ম, কর্পোরেট অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট, ব্যাংকিং ও ফাইন্যান্স অ্যানালিটিক্স ইউনিট যেমন TCS, উইপ্রো, অ্যাকসেঞ্চার, IBM, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স, মিউ সিগমা, টাইগার অ্যানালিটিক্স, লেটেন্ট ভিউ অ্যানালিটিক্স, জেনপ্যাক্ট, ZS অ্যাসোসিয়েটস, ডেলয়েট, KPMG, PwC, EY, McKinsey & Company, Boston Consulting Group, HDFC Bank, ICICI Bank, Axis Bank, Paytm, PhonePe তে।
স্টার্টিং স্যালারি সাধারণত 4 to 6 LPA, এক্সপিরিয়েন্স হলে 10+ LPA পর্যন্ত পৌঁছাতে পারে। BBA গ্লোবাল ফাইন্যান্স PwC এই কোর্সে শেখানো হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, গ্লোবাল অ্যাকাউন্টিং সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স ও ক্রস বর্ডার বিজনেস অপারেশন। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন থাকার কারণে স্টুডেন্টরা গ্লোবাল বিজনেস স্ট্রাকচার, ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও ফাইন্যান্স কমপ্লায়েন্স সম্পর্কে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং পায়। এই কোর্স তাদের জন্য সবচেয়ে ভালো যারা ফাইন্যান্সে আগ্রহী, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখতে চায় এবং মাল্টিন্যাশনাল কর্পোরেট এনভায়রনমেন্টে কাজ করতে চায়। এই কোর্স শেষ করার পর চাকরি পাওয়া যায় PwC ইকোসিস্টেম ফার্ম, মাল্টিন্যাশনাল কোম্পানির ফাইন্যান্স টিম, গ্লোবাল অ্যাকাউন্টিং ও অ্যাডভাইজারি ফার্মে যেমন ক্যাপজেমিনি, কগনিজেন্ট, জেনপ্যাক্ট, ZS অ্যাসোসিয়েটস, ডেলয়েট, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পেটিএম, ফোনপেতে। ইন্ডিয়াতে স্টার্টিং স্যালারি সাধারণত 4 to 6 LPA, ইন্টারন্যাশনাল এক্সপোজার বা হায়ার কোয়ালিফিকেশনে 8 to 12 LPA প্লাস সম্ভব। BBA ফিনটেক EY এই কোর্সে ট্র্যাডিশনাল ফাইন্যান্সের সঙ্গে শেখানো হয় মডার্ন ফাইন্যান্সিয়াল টেকনোলজি। স্টুডেন্টস শেখে ডিজিটাল ব্যাংকিং, ফিনটেক প্ল্যাটফর্মস, পেমেন্ট সিস্টেম, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং ফাইন্যান্সিয়াল ডেটা হ্যান্ডলিং। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন থাকার কারণে কোর্সটা ব্যাংকিং ও ফিনটেক ইন্ডাস্ট্রির বর্তমান ডিমান্ড অনুযায়ী তৈরি হয়। স্টুডেন্টরা বুঝতে শেখে ফাইন্যান্স প্লাস টেকনোলজি একসঙ্গে শিখতে চায়, ডিজিটাল সিস্টেমস নিয়ে আগ্রহী এবং ব্যাংকিং বা ফিনটেক সেক্টরে ক্যারিয়ার করতে চায়। এই কোর্সের পরে চাকরির সুযোগ থাকে EY কনসাল্টিং ইকোসিস্টেম, ব্যাংকিং ও ফিনটেক কোম্পানি, NBFC ও ডিজিটাল ফাইন্যান্স প্ল্যাটফর্মে। স্টার্টিং স্যালারি সাধারণত 4 to 7 LPA, ফিনটেক সেক্টরে এক্সপিরিয়েন্স হলে 10 to 15 LPA পর্যন্ত যেতে পারে। BBA হেলথকেয়ার ম্যানেজমেন্ট রেডভার্সিটি এই কোর্সে ম্যানেজমেন্টের সঙ্গে হেলথকেয়ার সেক্টরের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। স্টুডেন্টস শেখে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, পেশেন্ট ফ্লু ম্যানেজমেন্ট, মেডিকেল বিলিং, হেলথকেয়ার অপারেশনস ও রেগুলেটরি সিস্টেম। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন থাকার ফলে হসপিটাল বেসড প্রজেক্ট, রিয়েল কেস স্টাডি এবং হেলথকেয়ার সিস্টেমের বাস্তব ধারণা পাওয়া যায়। এই কোর্স তাদের জন্য সবচেয়ে উপযুক্ত যারা ম্যানেজমেন্ট করতে চায় কিন্তু পিওর মেডিকেল পড়তে চায় না, হসপিটাল বা হেলথকেয়ার ইন্ডাস্ট্রিতে স্টেবল ক্যারিয়ার দেখতে চায়। এই কোর্সের পরে চাকরি পাওয়া যায় অ্যাপোলো হসপিটালস, ফর্টিস হেলথকেয়ার, ARMI হসপিটালস, মেডিকা সুপার স্পেশালিটি এবং হেলথকেয়ার ম্যানেজমেন্ট কোম্পানিতে। স্টার্টিং স্যালারি সাধারণত 3 to 5 LPA, এক্সপিরিয়েন্স হলে 6 to 8 LPA পর্যন্ত যায়। সব কোর্স সবার জন্য নয়, সঠিক কোর্স সেইটাই যেটা আপনার ইন্টারেস্ট, পার্সোনালিটি ও স্ট্রেংথের সঙ্গে ম্যাচ করে। ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিন জেনে বুঝে।